ভয়ঙ্কর খেলা হবে, যেমন খেলা চাইবে সেই খেলা হবে, যে ধরনের খেলতে রাজি সেই খেলতে রাজি। ভয়ঙ্কর খেলা, খেলা খেলা ভয়ঙ্কর খেলা, এই মাঠেতেই খেলা হবে। খেলা 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 হবে, গুড় বাতাসা, নকুল দানা, চরম চরম ঢাক। বীরভূমের কেষ্টর এই চোখা চোখা ডায়লগ না এলে মনেই হয় না যে রাজ্যে ভোট চলছে। রাজ্যে ভোট মানেই বীরভূমের প্রবাদ প্রতিম কেষ্ট অনুব্রত মণ্ডলের এই চোখা চোখা ডায়লগ। পঞ্চায়েত নির্বাচনে যে চোখা চোখা ডায়লগ রীতিমতো অভাব বোধ করেছে এই রাজ্যের মানুষ এবং বিশেষ করে তৃণমূলের পার্টির লোকজন, কর্মী সমর্থকরা। কিন্তু মনে হচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে, এবারে লোকসভা ভোটের আগে অন্তত তৃণমূলের সেই ক্ষোভ বিক্ষোভ এবার মিটে যাবে। লোকসভা নির্বাচনে এবারে আমরা মনে হচ্ছে আবার সেই অনুব্রত মণ্ডলের চোখা চোখা ডায়লগ শুনতে পাবো 1 থেকে 1.5 বছর পরে। এবার মনে হচ্ছে যে লোকসভা ভোটের আগেই বীরভূমের প্রবাদ প্রতিম কেষ্ট অনুব্রত মণ্ডলের জামিন হতে চলেছে। কেন এ কথাটা এত শিওর হয়ে বলছি, কি হলো আজকে, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মনে করা হচ্ছে কেষ্টমণ্ডলের জামিন পাওয়া আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। গরু পাচার মামলায় অনেকেরই জামিন হয়ে গেছে, শুধুমাত্র কেষ্টমণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল বাকি আছেন। এবার মনে করা হচ্ছে আর কয়েকটা দিন বা কয়েকটা মাসের মধ্যে এবার অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যাবে। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ফেব্রুয়ারিতেই কিন্তু আবার গরু পাচার মামলার বিচার শুরু হয়ে যাচ্ছে। ওই আমি মাঝে মাঝে আপনাদের বলি না, শুধু তদন্ত করলেই হবে না, গ্রেপ্তার করলেই হবে না, সম্পত্তির খতিয়ান দিলেই হবে না, চার্জশিট দিয়ে বিচার শুরু করতে হবে। যতদিন না ট্রায়াল শুরু হবে, সওয়াল জবাব শুরু হবে, অপরাধীদের বিচার হবে, বিচার করে তাকে জেলে পাঠানো হবে, ততক্ষণে কিন্তু শান্তি নেই। অনুব্রত মণ্ডল তিহার জেলে আছেন ঠিক কথাই, কিন্তু তিনি এখন জেল হেফাজতে আছেন। তিনি অভিযুক্ত, তার কিন্তু কারাবাসের নির্দেশ দেয়নি কোনো আদালত। এবার সেই বিচার শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম আজকের যেটা খবর, কেষ্টমণ্ডল অনুব্রত মণ্ডলের কাছে প্রায় 1 লক্ষ পাতার নথি পাঠিয়েছে সিবিআই। 1 লক্ষ পাতার নথি। এই নথি পড়তে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যে কতদিন সময় নেবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গরু পাচার মামলার শুনানি শুরু হচ্ছে। 1 বছরের বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল জেলে আছেন। এই মামলার মোট 4টি চার্জশিট জমা পড়েছে। বিচার শুরু হয়নি এখনো, তদন্ত শেষ হয়নি। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো তদন্ত প্রায় শেষ, চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে। 1 লক্ষ পাতার নথি সবাইকেই পাঠিয়ে দিয়েছে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং বিচার পর্ব শুরু হবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে। আগামী ফেব্রুয়ারি মাসে এই গরু পাচার মামলার যাবতীয় শুনানি হবে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথিলের বেঞ্চে এই নির্দেশ দিয়েছে বিচার প্রক্রিয়া শুরু করার। 22শে ফেব্রুয়ারি বিচার প্রক্রিয়া শুরু করা হবে, 22শে ফেব্রুয়ারি থেকে। ফলে বিচার প্রক্রিয়া যদি 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়, চার্জশিট জমা পড়ে গেছে, বিচার যদি শুরু হয়ে যায়, 1 থেকে 1.5 বছরের বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল জেল হেফাজতে আছেন। এটা দেখিয়ে অবশ্যই আমাদের মনে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। শুধু অনুব্রত মণ্ডল নয়, অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলেরও জামিন হবার সম্ভাবনা। সেই জন্যই প্রথমেই আমি আপনাদের বললাম যে এবারে লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের সেই চোখা চোখা ডায়লগ, গুড় বাতাসা, নকুল দানা, খেলা হবে, সেই সমস্ত ডায়লগ আবার আপনারা শুনলেও শুনতে পারেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল 1 বছরের বেশি হয়ে গেছে জেলে আছেন। 4টি চার্জশিট জমা পড়ে গেছে। এবার 22শে ফেব্রুয়ারি থেকে বিচার শুরু হবে। বিচারপতি বেলা এম ত্রিবেদী পঙ্কজ মিথিলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডল জামিন পাচ্ছেন না। জেলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি পাঠাবার অভিযোগ ওঠে, যে জামিন না দিলে বিচারকের পরিবারের লোকজনদের মাদক মামলায় ফাঁসানো হবে, এমন একটা অভিযোগও উঠেছিল। এবং প্রথমে আপনারা জানেন আসানসোল সংশোধনাগারে ছিলেন কেষ্টমণ্ডল, পরে তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার বিচার চলছিল এবং প্রত্যেকবার যতবার কেষ্টমণ্ডলের আইনজীবী, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা
জামিনের আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ততবারই ইডির আইনজীবী বিশেষ করে এসবি রাজু সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির বিরোধিতা করেন এবং তিনি জানান অনুব্রত মণ্ডল এই গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত, তার মেয়েও সমানভাবে জড়িত বাবার সঙ্গে, তাই তারা যদি জামিন পেয়ে যান তার সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে, তাই তাদেরকে তারা এতদিন জামিন পাননি, 1 বছরের উপর হয়ে গেছে। তবে এবার 22শে ফেব্রুয়ারি থেকে বিচার পর্ব শুরু হচ্ছে। এই গরু পাচার মামলায় অনেকেরই জামিন হয়ে গেছে, শুধু বাপ বেটি এখন তিহার জেলে বন্দী আছে। এবং আইনজীবী সূত্রে যেটুকু জানা যাচ্ছে বা আইন নিয়ে যারা থাকেন তারা যেটুকু বলছেন যে 22শে ফেব্রুয়ারি যদি বিচার প্রক্রিয়া শুরু হয় তার আগে বা তারপরে, যেহেতু চার্জশিট জমা পড়ে গেছে, তদন্ত শেষ হয়ে গেছে, বিচার প্রক্রিয়া শুরু হবে, তাই অনুব্রত মণ্ডল এবার জামিনও পাবেন। ফলে তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু আশা করে আছেন যে এবার তারা সেই চোকা চোকা ডায়লগ শুনতে পাবেন। আর সেটা মাথার মধ্যে আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনুব্রত মণ্ডলকে জেল থেকে বীরের মতন বার করে আনতে হবে। গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কিভাবে বীরের মতন সম্মান দিয়ে তৃণমূলের নেতাকর্মীরা জেল থেকে বার করে আনেন, সেটাই এখন দেখার। আমার মনে হচ্ছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আপনারা কি বলেন? কিভাবে অনুব্রত মণ্ডলকে, কেষ্টমণ্ডলকে বীরের মতো সংবর্ধনা দিয়ে তৃণমূলের নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেল থেকে বীরভূমে নিয়ে আসেন, সেটা দেখার জন্য কি আপনারা অপেক্ষা করে আছেন? আমরাও সেই দৃশ্য দেখতে অপেক্ষা করে আছি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো নিউজই চেপে রাখতে দেব না।